আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি বানাতে চলেছি সর্ষে ইলিশ। প্রথমে একটি বাটিতে 2 টেবিল স্পুন কালো সর্ষে, তারপরে 1 টেবিল স্পুন সাদা সর্ষে দিয়ে দিতে হবে। তারপরে পোস্ত, কাঁচা লঙ্কা আর নুন সব একসঙ্গে একটি মিক্সিং জারে দিয়ে সামান্য জল দিয়ে একটা পেস্ট বানিয়ে নিতে হবে। তারপর তাতে আরেকটু জল দিয়ে একটি ছাঁকনি দিয়ে পেস্টটাকে ছেঁকে সাইডে রেখে দিতে হবে। তারপর একটি প্লেটে ইলিশ মাছ নিয়ে তাতে নুন, হলুদ আর গুঁড়ো লঙ্কা দিয়ে আর সর্ষের তেল দিয়ে ম্যারিনেট করতে হবে। ম্যারিনেট করার পর মাছটা সাইডে রেখে দেব। আমি মাছটা আগেই ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। তারপরে কড়াইতে সর্ষের তেল দিয়ে দেব। তারপরে তাতে হলুদের গুঁড়ো দিয়ে খুন্তি দিয়ে ওটাকে ভালো করে নেড়ে নেব। তারপর পেস্টটা আমরা কড়াইতে ঢেলে দেব। ঢেলে ভালো করে খুন্তির সাহায্যে নাড়াচাড়া করে নেব। খুন্তির সাহায্যে নাড়ার পর গ্রেভিটা একটু ফুটতে দেব। গ্রেভিটা ভালো করে ফুটে গেলে তাতে ম্যারিনেট করা ইলিশ মাছের পিসগুলো দিয়ে দেব। দিয়ে গ্রেভিটা একটু ফুটতে দেব, দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে নেবার পর তারপরে কিছুক্ষণ ওই রকমই ফুটতে দিয়ে ডালা চাপা দিয়ে দেবো। চুলোর আঁচটা আস্তে করে দেব। কিছুক্ষণ পর ঢাকনা খুলে কড়াটা ভালো করে নাড়িয়ে নেব। নাড়িয়ে নিয়ে আবার কিছুক্ষণ ফুটতে দেব। তার মধ্যেখানে বলে রাখি, আমি এটা আমার প্রথম ভিডিও, যদি কোনো ভুল হয়ে থাকে তার জন্য আমাকে ক্ষমা করবে এবং আমার ভিডিওটি লাইক করবেন। এবার কিছুক্ষণ ফুটে যাওয়ার পর আবার ভালো করে আমরা দেখে নেব নুনটা, আন্দাজ করে নুনটা দেখে পরিমাণ মতো নুন আপনাদের যদি মনে হয় আরেকটু নুন দিয়ে দেবেন। তারপরে সামান্য স্বাদ মতো চিনি দিয়ে দেব। তারপরে মাছেতে তেল উঠে গেলে আমাদের রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। রান্নাটা হয়ে গেলে তারপরে আমরা চুলোটা বন্ধ করে দেব। চুলোটা বন্ধ করে দিয়ে তারপরে একটি পাত্রে মাছগুলো তুলে নেব। দিয়ে গরম গরম ভাতের সঙ্গে সর্ষে ইলিশ পরিবেশন করুন। খেতে খুবই সুস্বাদু। রান্নাটা খুবই সিম্পল, একবার বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখতে পারেন।